বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি শুরু করছি। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে একটি অসাধারণ স্বাদে জলখাবার রেসিপি করে দেখাবো। একেবারে নরম তুলতুলে একটি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কুচনো বাঁধাকপি। একটা মাঝারি সাইজের বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটিকে একটি পাত্রে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে বাঁধাকপিটা কিছুটা নরম হয়ে যায়, এই জন্য 5 থেকে 7 মিনিটের জন্য লবণ মাখিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পরে দেখুন বাঁধাকপিটি এরকম নরম হয়ে গেছে। এক্সট্রা জলটা আমি চেপে অন্য আরেকটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা আমাদের টেনশন হয় কি জলখাবার বা বাচ্চাদের টিফিনে দেয়া যাবে। তো সেই রকম সপ্তাহে একবার বাঁধাকপি দিয়ে রেসিপিটি তৈরি করে দিতে পারি। তো আমি চিপকে নিয়ে নিয়েছি বাঁধাকপিটা। এর মধ্যে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটির মাঝখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। এখানে এই রেসিপিটি করার জন্য একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 2টো ডিম দিয়ে দিতে পারেন। তো কুচনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এখানে যে যেমন ঝাল খেতে পারবেন সেরকম পরিমাণে দেবেন। আর 1 চা চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ মতো কিছু জল দিয়ে দেবো। সব ভালো করে মিশিয়ে নিয়ে দেখতে হবে, যদি এখানে ডিমের পরিমাণ বেশি হতো তাহলে জলের পরিমাণ কম লাগবে। আমি এখানে যেহেতু একটি মাত্র ডিম দিয়েছি, সেহেতু আমি এখানে জল দিয়ে দেবো 1 কাপ। যেমন লাগবে আপনাদের প্রয়োজন মতো তেমনই দেবেন। যদি আপনারা এখানে 2টো বা 3টে ডিম নিতেন তাহলে জলটা আরও কম লাগতো। এই জন্য জলটা আপনাদের বুঝে দিয়ে দিতে হবে। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। একটু করে জলও নিয়ে নেব। এইরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে। তো এবার গ্যাসটা আমি অন করে নিলাম। একটা তাওয়াও বসিয়ে নিলাম। তাওয়াটা গরম হলে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে মিশিয়ে দেব। এবার ভালো রকম তেলটা গরম হলে একটা হাতা নেব। সেই 1 হাতা মতো আমি ব্যাটার ওই তাওয়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট পরে আবার উল্টে দেব। তো দেখুন আপনারা এখানে বিভিন্ন সাইজের করতে পারবেন। আমি এখানে গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলেন ছোট বড় যে কোনো সাইজের যে কোনো আকারের করতে পারেন। তো আমার এটা ভাজা হয়ে গেছে। 2 মিনিট ভেজে আবার উল্টে 2 মিনিট ভেজে আমি তুলে নিয়েছি। আবারও আমি একটা ওই হাতাটা নেব, 1 হাতা মতো আবারও দিয়ে আবার একটা গোল শেপে বানিয়ে নেব। এবারে আমি এখানে ছোট ছোট প্যানকেকের মতো আমি তৈরি করে নিচ্ছি। আর একটা শেপে বানিয়ে নিচ্ছি ছোট ছোট প্যানকেক সাইজের। এইভাবে রান্না করলে আপনাদের খুবই ভালো লাগবে, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা দেখে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। তো আমি এবারে এগুলোকে তুলে ফেলবো। পরিবেশন এরকমভাবে আপনারা পরিবেশন করতে পারেন, অথবা মাঝখান থেকে কেটেও নিয়ে পরিবেশন করতে পারেন। টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। একদম নরম তুলতুলে রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।